বাজেট সেগমেন্টের ফোন যদি একটু 10,000 টাকার মধ্যে আসে তাহলে সেই ফোন কিনলে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। আমরা সবসময় দামি ফোন, প্রিমিয়াম ফোনের পিছনে ছুটি, প্রচুর টাকা খরচা করি, কিন্তু ফোন যখন 10,000 টাকার প্রাইস রেঞ্জে আসে তখন সেই ফোনে কি কি অ্যাডভান্টেজ থাকে আজকে সেগুলো বলি আসো। এই ফোনটা দেখুন 10,000 টাকার নিচে লঞ্চ হয়েছে। ফোনের ডিজাইন দেখে মনে হচ্ছে কম দামি ফোন, একটা প্রিমিয়াম লুক আছে না? এই যে আলো পড়েছে, স্টুডিওর এইসব যে আলো আছে, আলো পড়লে কিরকম একটা চকচক করছে, নানা রকম কালার রিফ্লেক্ট করছে। আপনি যখন আউটডোরে ইউজ করবেন সেখানেও এরকমই লাগবে। এই লিকুইড মেটাল টেক্সচার যে ম্যাট ফিনিশটা দিয়েছে তার ফলে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও আসছে না ব্যাক প্যানেলে। ইনফ্যাক্ট স্ক্র্যাচ আসার ভয়টাও কম। সাইডের ফ্রেম টেম এগুলো সব প্লাস্টিক। ফোনটা দুটো কালারে এসছে, টাইটানিয়াম ব্লু আর সাইবার গ্রিন। এবার এই যে বলছি কিছু অ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজ কি কি থাকে? ধরুন 10,000 টাকার প্রাইস রেঞ্জে এটা একটা 5G স্মার্টফোন, এবং শুধু তাই নয়, এই 5G স্মার্টফোনে একটা ভালো প্রসেসর রয়েছে, তার সাথে রয়েছে 6000 mAh ব্যাটারি। এই দামে IP64 রেটিং এর আগে কেউ কোনোদিন দেয়নি কিন্তু। কি এবার একটু কৌতূহল হচ্ছে তো এটা কি ফোন জানার জন্য? এটা iQOO Z10 Lite। iQOO Z10 ফোনটা এর আগে এসেছিল, বেশ ভালো ফোন ছিল, আমরা রেকমেন্ড করেছি, অনেকেই এই ফোনটা কিনে ইউজ করেছেন। কমেন্টে লিখে জানাবেন কেমন ফোন। এবার সেই ফোনের লাইটার ভার্সন, তার মানে কিন্তু যে হার্ডওয়্যার সফটওয়্যারে প্রচুর লাইট কিছু হয়েছে এরকম না, জিনিসপত্র কিন্তু ভারী ভারী আছে। ইনফ্যাক্ট ফোনটা একটা পাওয়ার হাউস। স্টুডেন্ট যারা হয়, যারা সারাদিন ফোন ইউজ করতে চায়, তাদের এই ফোনটা ভীষণ কাজে লাগবে। ক্রমশ ধীরে ধীরে বলি, আপনি ততক্ষণ লাইক টাইক করে একটু ভালোবাসা দিয়ে দিন, আমরা ততক্ষণ বাদ বাকি ডিটেলস নিয়ে আলোচনা করি। প্রথমত দেখুন এই ফোনের ডিজাইন নিয়ে তো বলা হলো। ইন হ্যান্ড ফিলিং বেশ প্রিমিয়াম, তবে 205 গ্রামের মতো ওজন, এত বড় ব্যাটারি আছে, এবং এই ব্যাটারিটা কিন্তু 1.5 দিন ব্যাকআপ দেবে। কেন দেবে, স্পেশাল কি সেটা বলছি একটু বাদে। তার আগে বলি এই ফোনের ব্যাটারিটা 5 বছর ধরে চার্জ দেওয়ার পরও ব্যাটারির কোয়ালিটি খারাপ হবে না, 80% অব্দি থেকে যাবে, এটা কোম্পানি দাবি করছে। তার কারণ হচ্ছে এই ফোনের সাথে একটা 15 ওয়াটের চার্জার রয়েছে। 15 ওয়াটের চার্জার দিয়ে এই ব্যাটারিটা চার্জ করতে 1.5 ঘন্টার থেকে সামান্য বেশি সময় লাগছে। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়, কোম্পানি এখানে এমন ভাবেই ফোনটাকে বানিয়েছে যেটা 1500 চার্জ সাইকেলকে সাপোর্ট করবে। এবার 5 বছর বাদে কি হয়েছে, আপনারা যারা দেখছেন 5 বছর বাদে কমেন্টে লিখে জানান। আর যারা 5 বছর বাদে কমেন্ট করবেন বলে এখন ভাবছেন, সাবস্ক্রাইব করে রাখুন, না মনে থাকবে না তো। কি করেছেন? ওকে, তো এই ফোনের যে 6000 mAh ব্যাটারি, সেটা সারাদিনের পরও আরো অর্ধেক দিন চলে যাবে, হয়তো 2 দিনও চলে যাবে। তার কারণ এটাই যে এই ফোনের যে ডিসপ্লেটা আছে সেটা HD+ ডিসপ্লে, ব্যাটারি কম কনজিউম করে। এবার 10,000 রুপির প্রাইস রেঞ্জে HD+ ডিসপ্লে থাকে সাধারণত। হ্যাঁ, ফুল HD+ হলে খুব ভালো হতো, কিন্তু HD+ ডিসপ্লের কোয়ালিটি যদি ভালো হয় কোনো অসুবিধা নেই। আর এখানে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। 1000 নিট স্পিড ব্রাইটনেস, আউটডোরে দেখতে খুব একটা সমস্যা কিছু হচ্ছে না। 90 হার্টজের প্যানেল, এটা বেশ স্মুথ এবং ফ্লুইড। এছাড়া SGS 5 স্টার অ্যান্টি ফল প্রোটেকশন রয়েছে এই ফোনটার জন্য। মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্সও রয়েছে, সেক্ষেত্রে ডিউরেবিলিটির দিক দিয়েও কিছুটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে। বিশেষ করে এই দামে যেখানে IP64 রেটিং দিয়েছে, এই জিনিসটা কিছুদিন আগে ভাবাই যেত না। এখন দেখুন এই প্রাইস সেগমেন্টে এই যে জিনিসগুলো চলে এসেছে, অনেক ভ্যালু ফর মানি হয়ে গেছে স্মার্টফোনগুলো। আবার ধরুন না, আমরা যদি দামি ফোন কিনি, 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট পাই না, এই ফোনে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে। এবার তার জন্য যে আমাদের খুব বিশাল কিছু মিস করতে হচ্ছে এরকম নয়। প্রসেসরও যথেষ্ট ভালো, 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। প্রসেসরটা পাওয়ার এফিশিয়েন্ট, তার জন্য ব্যাটারি ব্যাকআপ ভালো হচ্ছে। দ্বিতীয়ত এই প্রসেসরটার পারফরম্যান্সও যথেষ্ট ভালো, 4-4.5 লাখের মতো AnTuTu স্কোর এসেছে। এই দামে এই প্রসেসর দিয়ে গেম ভালোভাবে খেলা যাচ্ছে। BGMI 40 FPS এ খেলতে পারছি আমরা। অবশ্য তার কারণ এটাও যে এখানে নিউ আলট্রা গেমিং মোড রয়েছে, 4D ভাইব্রেশন রয়েছে, 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে, মাল্টিটাস্কিং বেশ ভালোভাবে করা যাচ্ছে, কোনো রকম সমস্যা এই প্রসেসর দিয়ে তো এই দামে হওয়া উচিত না। এই দামে এটা যথেষ্ট ভালো প্রসেসর। এমনকি গেমিং এক্সপিরিয়েন্স বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো করার জন্য এখানে 200% ভলিউম বুস্ট করার টেকনোলজি ইউজ করা হয়েছে। এটাকে বলে ডাইনামিক ভলিউম বুস্টার। আর এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে। সবকিছুর পর মনে হচ্ছে যে এই ফোনে ক্যামেরা কি থাকবে, সেখানে নিশ্চয়ই কিছু কম্প্রোমাইজ হয়েছে। না, এই ফোনে কিন্তু সনির ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটা যদিও 2 মেগাপিক্সেলের, কিন্তু মেন ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন, ছবি কিন্তু ভালো এসেছে, ডিটেলস পাওয়া যাচ্ছে, কালার অ্যাকুরেট এসছে, রাত্রিবেলা কম আলোতেও ছবি ভালো এসেছে। আর এই রাত্রিবেলার প্রসঙ্গে মনে করলে, এখানে শুধু ক্যামেরা দেখলে হবে না, ব্যাক সাইডে যে এই যে ক্যামেরার সুন্দর একটা ডিজাইন রয়েছে না, এখানে তলার দিকে দেখুন একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। এই ফ্ল্যাশ লাইটটা 4টে লেভেলে বাড়ানো কমানো যায়। ফ্ল্যাশ হিসাবে বা টর্চ হিসাবে আপনি এই ব্রাইটনেসটা কতটা বাড়াবেন কমাবেন, এর কন্ট্রোল আপনার হাতে থাকছে। এই যে কন্ট্রোল আমাদের হাতে থাকছে না, এই জিনিসটার জন্য অ্যান্ড্রয়েড সবসময় ভালো। এছাড়া ক্যামেরাতে পোর্ট্রেট মোড রয়েছে, সুপার নাইট মোড রয়েছে, লাইভ ফটো, স্লো মোশন, টাইম ল্যাপস, মানে সব রকম ফিচারই রয়েছে। 10,000 রুপির ফোন বলে এই সব জায়গায় কিছু কম্প্রোমাইজ হয়নি। ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে সেটা 5 মেগাপিক্সেলের, একটা নচের মধ্যে রয়েছে এই ক্যামেরাটা। 5 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ছবির স্যাম্পল দেখলেই আপনারা বুঝতে পারবেন কেমন এসেছে। এবং আজকাল ক্যামেরার কথা বলতে গেলে তার সাথে AI ফিচারের কথা বলতেই হয়। হ্যাঁ, কম দামি ফোন মানে AI ফিচার নেই এরকম নয়, কিন্তু AI ইরেজার, অর্থাৎ ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে কিছু রিমুভ করা, AI ফটো এনহ্যান্সার, ফটোকে আরো ভালো বানিয়ে দেওয়া, AI ডকুমেন্ট মোড, এমনকি AI স্ক্রিন ট্রান্সলেশন,
অর্থাৎ যে কোনো কিছু ডিসপ্লেতে আমরা দেখছি সেটাকে ট্রান্সলেট করে দেওয়া, সব রকম ফিচার কিন্তু এখানে আছে এবং এগুলো দেওয়া হয়েছে যে সেগুলো কিন্তু ফানটাচ ওএস 15 এর মধ্যে দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড 15 এর উপর। ইউআই বেশ ভালো, স্মুথ, তবে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন বেশ কিছু আছে যেগুলোকে যদিও আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। হট অ্যাপস, হট গেমস নেই, তবে আরো কিছু অ্যাপ আছে যেগুলোকে ডিসেবল করে দেওয়াও যাবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে, আপডেট কতদিনের পাওয়া যাচ্ছে? দেখুন খেয়াল করে, এখন এই 10,000 রুপির একটা ফোনে সেখানেও কিন্তু কোম্পানি বলছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। আপনি নিজেই এবার ভেবে দেখুন, 10,000 রুপি দিয়ে একটা ফোন নেওয়া সেটা যথেষ্ট ভ্যালু ফর মানি নয়? তার উপর আইকু আবার বলছে 50 মাসের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবার এই ফোনে যে ছোটখাটো যে ফিচারগুলো থাকে, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0, নখানা 5G ব্যান্ড, VoNR এর সাপোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টুডিও স্পিকার, সব কিছু রয়েছে। 25খানা সেন্সর রয়েছে এখানে। ফোনে এক্সটেন্ডেড র্যাম চাইলে সেটাও পাবেন, অর্থাৎ 8GB প্লাস 8GB। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে স্টোরেজ কিন্তু রয়েছে UFS 2.2। ফোনটার বেস ভেরিয়েন্ট 4GB 128GB, তারপর পাওয়া যাচ্ছে 6GB 128GB ভেরিয়েন্ট এবং তার উপর রয়েছে 8GB 256GB ভেরিয়েন্ট। ফোনের সেল কবে শুরু হচ্ছে, ডিসকাউন্ট কি আছে, সবকিছু আমি এখানে ডিটেলসে দিয়ে রাখলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি আরো বিস্তারিত জানতে চান, ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। তো সব মিলিয়ে আপনার কি মনে হয়, 10,000 রুপির একটা ফোনে যা জিনিস আমরা পাচ্ছি সেগুলোকে আমরা কিছুদিন আগে ভাবতে পারতাম? যথেষ্ট ভ্যালু ফর মানি নয় কি? একটা বড় ব্যাটারি, একটা ভালো প্রসেসর, সনির ক্যামেরা, AI ফিচার্স, IP64 রেটিং, সব মিলিয়ে আমার মনে হয় এই দামে আইকু যা দিয়েছে সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।